মন্দিরের হিসাব নিয়ে তার সাথে দ্বন্দ্ব বাঁধে, এরপরে যৌথভাবে তাকে প্রকাশ্যে তাকে কিন্তু হত্যা করা হয় এবং তাকে হত্যার পরপরই এ নিয়ে মামলা হয় এবং ভুক্তভোগী পরিবার কিন্তু আজকে এই মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু আজকে মানববন্ধন করছে। আমরা যদি একটু দেখাতে চাই আপনাদেরকে যে ভুক্তভোগী পরিবার আসলে এই মানববন্ধনে তারা এসছেন, প্রায় 3 ঘন্টা ব্যাপী তারা এই মানববন্ধন করছেন এবং তাদের একটাই দাবি এখানে যে তারা এখানে হত্যার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে বিচার আওতায় আনতে হবে। রাজৌরের বাজিতপুর প্রশান্ত হাওলাদারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে এই মানববন্ধন মূলত করছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। আমরা যদি একটু কথা বলতে চাই যে এখানে যারা মানববন্ধন করছে এদের সাথে একটু বলুন, আপনার ভাইয়ের সাথে কি ঘটেছিল সেই বিষয়ে একটু জানাবেন। বিগত 4 থেকে 6 মাস আগে, সঠিক এটা মনে নাই, আমাদের কালী পূজার একটা হিসাব নিয়ে আমার সাথে তার সাথে একটা দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বটা আমাদের এলাকার সমস্ত হিন্দু মুসলমান মিলিতভাবে সমাধান করা হয়। সেই সমাধানের পরে আমরা সবাই নীরবে ছিলাম, কিন্তু ওনার মনে অন্য উদ্দেশ্য ছিল। 3 থেকে 4 মাস মানে ঘটনার 3 থেকে 4 মাস পরে আমার ভাইকে 14 তারিখ রাত 7:30 থেকে 8টা ওই টাইমটায় আমার ভাইকে দোকান থেকে ডেকে এনে ও নির্মমভাবে হত্যা করে। হরিচাঁদ হালদার, কৃষ্ণ হালদার, রঞ্জিত হালদার, তারা তাকে শ্বাসরুদ্ধভাবে করে নির্মমভাবে হত্যা করে। আমি সরকারের কাছে আকুল আবেদন করি, আমি আমার ভাইয়ের হত্যাকার ফাঁসি চাই। ভয়ঙ্কর হৃদয় নিয়ে তারা এখানে মানববন্ধন করছেন, একটাই তাদের দাবি রয়েছেন, সেটি অবিলম্বে হত্যাকারীর সাথে যারা জড়িত রয়েছে এই হত্যার সাথে তাদের ফাঁসি দিতে হবে। এজন্যই মূলত তারা আজকে মানববন্ধন করছেন। আমরা একটু কথা বলবো, আপনি তো তার ছেলে, কি হয়েছিল আপনার বাবার সাথে? আমার বাবার সাথে বৃষ্টির রাত ছিল। আমার বাবা বাসা থেকে দোকানে গেছিল, দোকান থেকে আমার বাবাকে 3 জনে ডেকে এনে নির্মমভাবে একা পেয়ে হত্যা করছে। তারা হলো হরিচাঁদ হালাদার, রঞ্জিত হালাদার, কৃষ্ণ হালাদার। এই দ্বন্দ্বটা বাজে কি নিয়ে তার সাথে আপনার বাবার সাথে? বাড়ির পাশে মন্দির আছে, সেই মন্দিরে কিছু টাকা পয়সা নিয়ে ঝামেলা ছিল। সেই ঝামেলা এলাকাবাসী সবাই মিলে এটা নিয়ে মানে সমাধান করছিল, কিন্তু সেই সমাধানটা হয়তো মেনে নিতে পারেনি। তার 3 থেকে 4 মাস পর আমার বাবাকে একা পেয়ে সে এই খারাপ কাজটা, হত্যাকাণ্ডটা করেছে। আমি তাদেরকে সবাই ফাঁসি চাই। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির দাবিতেই আজ মানববন্ধন হচ্ছে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। রাজৌরের বাজিতপুর প্রশান্ত হাওলাদারকে নির্মমভাবে হত্যা করেছিল সেই সন্ত্রাসী গোষ্ঠী। তাদের এই বিচারের দাবিতে আজ মানববন্ধন করছেন এলাকাবাসী ও স্বজনরা। আনুমানিক 4 মাস আগে সুতারকান্দি সংঘ অঙ্গনের কালী মন্দিরের আর্থিক টাকা পয়সা নিয়ে স্থানীয় মন্দিরের ভক্তবিন্দুরা তাদের হিসাব চাইতে যায়। সেই হিসাবের জেরে তার ছেলের সাথে কথা কাটাকাটি হয়, যে মারা গেছে তার ছেলের সাথে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। সেই কথা কাটাকাটি আমরা স্থানীয়ভাবে হিন্দু মুসলমান যারা ওই জায়গায় উপস্থিত ছিলাম আমরা এটাকে সমাধান করে দিছি। সেই সমাধানেও সে রাগ সামলাতে না পেরে ক্ষিপ্ত হয়ে তার বাবাকে 14 তারিখ দিবাগত রাত আনুমানিক 8 ঘটিকার সময় ভারত স্থান থেকে ডেকে মাওরো ফলোয়ার সব মিলানো ইত্যাদি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয়। এসিলুঙ্গা সুপার মার্কেট ইত্যাদি এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়। আপনারা দেখছেন AN বাংলার নিউজ।